আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? ভালো। এই আলোর কারণে আপনাদের আলো দেখা খুব কষ্ট। এই আলোটা স্ফীত করে দিলে ভালো ছিল। কারণ আপনাদেরকে দেখাটাই বেশি জরুরি আর কি। হ্যাঁ? আপনাদের চোখ দেখলে বোঝা যায় আপনারা কতদূর যেতে পারবেন। হ্যাঁ? তো আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আছেন, আমার বোন বলেন, আমার শিক্ষক বলেন, যার আমরেলা আমরা বেড়ে উঠেছি, মনিরা আপা। তো উনি ছিলেন আমাদের আমরেলা, এখনো আছেন, ভবিষ্যতে মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ উইল বি হিয়ার টুগেদার। আর আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল, অ্যাডভাইজার্স কমিটি, স্টুডেন্টস, ফ্যাকাল্টি মেম্বার্স and other guardians who also already participate in this program, please convey my regards and respects. আমি খুব বেশি কিছু বলার সুযোগ কম, আপনাদের সংস্কৃতি প্রোগ্রাম আছে। আমি যারা প্রবীণ এবং যারা অলরেডি প্রবীণ হয়ে আছেন, নতুন প্রবীণ আর নবীনদের সমন্বয়ে যে প্রোগ্রামটা হচ্ছে, আমি আপনাদেরকে কিছু শিখতে চাই আপনাদের কাছ থেকে, যে কী করলে ভালো হয় সেগুলি নিয়ে আপনারা আমাদের শিক্ষক মণ্ডলীকে সহযোগিতা করবেন। আর আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আপনাদের সাথে কাজ করে, সেটা দেখেছি যে রিসেন্টলি ওভার দ্য লাস্ট 3 to 5 years ছেলেমেয়েরা আইসোলেটেড হয়ে লেখাপড়া করে। আইসোলেটেড হয়ে লেখাপড়া মানে সেলফোনটা নিয়ে নিজে নিজে জানালার পাশে বা বিছানায় শুয়ে পড়াশোনা করে। এটা একটা নেগেটিভ রিফ্লেকশন হয়েছে বাংলাদেশে। তো আমরা মনে করি আপনারা একটা টিম ওয়ার্ক করেন ভালো করে, মিনিমাম টু মেম্বার্স, ম্যাক্স 3 to 4। টিম ওয়ার্ক না করলে আপনি ভালো রেজাল্ট করা যাবে না। সবসময় টিচার আপনার কাছে থাকে না। টিচার থাকে 1 ঘন্টা লেকচার শেষ চলে যায়, কিন্তু আপনার বন্ধুরা আপনার শ্রেষ্ঠ টিচার। হ্যাঁ, আপা আমাদেরকে কান ধরে বলতো, কি পড়ছো কেন, পড়ো না কেন, রেজাল্ট কেন, এরকম কেন, নানান কাহিনী করতেন। ই ওয়াজ আমার মেন্টর। আমরা পাশাপাশি কলেজ ছিলাম, আপা ছিল ডাইনে, আমরা ছিলাম বাঁয়ে। তো এই যে যৌথ প্রযোজনা এখনো কিন্তু আপা করে, এখনো চিন্তা করছেন নার্সিং কলেজের ডেভেলপমেন্ট, নার্সিং প্রফেশনাল ডেভেলপমেন্ট কি করা যায় এইখানে বসে বসে, যে ওয়ার্কিং টুগেদার। আমার জন্ম ওয়ার্কিং টুগেদার, আপনার লেখাপড়াও ওয়ার্কিং টুগেদার। এই ওয়ার্কিং টুগেদার থেকে আমরা একটু আইসোলেট হয়ে যাওয়ার কারণে আমাদের ছেলে মেয়েদের কি বলে এটার নাম, ফেল রেট অনেক হাই। আপনারা এবং আমি টিচার মহোদয়কে অনুরোধ করছি, আপনারা ছেলে মেয়েদেরকে দলীয়ভাবে পড়াশোনা করার জন্য নির্দেশনা দিবেন, উৎসাহিত করবে। আর টিচাররা যখন স্টুডেন্ট যখন টিচার হয়ে যায়, তাদের মধ্যে অন্য একটা বোধ কাজ করে, মুই কি হনুরি, এরকম একটা অনুভব আছে। এবং এগুলি আমার কথা না, এগুলি গবেষণাপ্রাপ্ত কথাবার্তা। হ্যাঁ, তো আপনারাও মনে করবেন ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কিরকম শেখার, কিভাবে পড়াইলে বা পড়লে ও ভালো করবে সেইটা শেখা। তুমি জানো না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, কাল থেকে ক্লাসে আসো না, এই নেগেটিভ কথাবার্তা, দৃষ্টিভঙ্গি, ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল ল্যাঙ্গুয়েজ, এগুলি থেকে বঞ্চিত মানে আপনারা বিরত থাকবেন। তো আপনারা যদি ওদের সাথে বন্ধুসুলভ হয়ে আচরণ করেন, কাজ করেন, ছেলে মেয়েদের লেখাপড়া অনেক বেশি রিচ করবে। হ্যাঁ, ওরা যখন ভালো রেজাল্ট করবে, আপনার মানে কি বলে এটা, যে গোল্ড মেডেলটা অটোমেটিক্যালি উপরের দিকে চলে যাবে। আর যদি দেখে এই কলেজের পারফরমেন্স খুবই খারাপ, তখন আমাদের প্রিন্সিপাল মহোদয় কষ্ট পাবেন, আমাদের যারা পৃষ্ঠপোষক আছেন তারা কষ্ট পাবেন, যারা গার্জিয়ান, যারা টাকা পয়সা শ্রম দিয়ে আপনাদের জন্য এখানে নিয়ে আসছেন তারা কষ্ট পাবেন। তাহলে আপনারা কি চান? আমরা দেখেছি গড়পড়তায় আপনারা 3.5 থেকে 4.5-5 ঘন্টা পর্যন্ত ফেসবুকে থাকেন। এই ফেসবুক আপনার জীবন তেমন কোনো কন্ট্রিবিউশন করে না। আপনারা এই ফেসবুকের টাইমটাকে রিডিউস করে আপনি পড়ার টাইমে কাজে লাগান, বন্ধুদের সাথে বসেন, যে পারে তার কাছে যান, যা পারে না তার টিচারের সাথে কথা বলে, দেখবেন আপনার পথটা অনেক সহজ হয়। অনেক কিছু কেনা যায়, কিন্তু জীবনের টাইম কেনা যায় না। এম আই রাইট? তো যে টাইমটা কেনা যায় না সেটাকে আপনি অবহেলায় ফেলে দিচ্ছেন। হ্যাঁ, অ্যাভারেজ এত ঘন্টা সেলফোনে যে
ফেসবুকে থাকা আপনাদের নার্সদের জন্য উচিত না, অন্যরা কি করে আমি জানি না। কিন্তু আমরা গবেষণায় দেখেছি আইবিটিতে যে নার্সরাও 3.5 থেকে 4.5 ম্যাক্স 5 ঘন্টা পর্যন্ত ফেসবুকে থাকে। তো ফেসবুক মানে আপনার জীবনের সবচেয়ে বড় একটা কেলেঙ্কারি অধ্যায়। আপনারা দয়া করে যৌথভাবে পড়াশোনা করবেন, টিচারের সাথে সমন্বিতভাবে কাজ করবেন, তাইলে দেখবেন অনেক অনেক বেশি সমৃদ্ধি আসবে আপনার জীবনে। আল্লাহ আপনাদের সুস্বাস্থ্য দান করুন, আল্লাহ আপনাদের বাবা মার হাসি মুখ করার সুযোগ দিন। আপনি এই ইনস্টিটিউট, এই কলেজকে, ইনস্টিটিউটকে আপনারা উজ্জ্বল করে তুলবেন বাংলাদেশের ম্যাপে, আমরা সেই প্রার্থনা করি। কারণ এখানে যারা কাজ করে তারা কিন্তু অনেক কষ্ট করে, অনেক ত্যাগ করে আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, তো সুতরাং তাদের প্রতি আপনারা শ্রদ্ধা রেখে কাজ করবেন, এমন কিছু করবেন না যাতে ইনস্টিটিউটের বদনাম হয়, এবং ইনস্টিটিউট যেন আপনার বাবা মার এবং আপনার গার্জিয়ানের কি বলে এটা, তাদের প্রাপ্তি যেন আপনারা মিট করতে পারেন, সেদিকে নজর দিবেন। হ্যাঁ, তো আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্বাস্থ্য